তো এলা মুই আসং শিলিগুড়ি একটা শান্তশ্রেষ্ঠ জায়গা, ফেমাস আর খুবই জনপ্রিয় একটা জায়গা। হ্যালো ইউটিউব ফ্যামিলি, তো তোমরা কেমন আছেন? তো তোমরা কি চান একটা শান্ত জায়গা যা একদম সুন্দর পরিবেশত একটা মন্দিরত তোমরা যা যদি তোমরা একটা উপাসনা করেন আর সেই মন্দির থেকেই সেই উপাসনাটা তোমার যদি সত্যি হয়, এমনকি তোমার মন্দির যাওয়ার চান, মুই তোমাকে নিয়ে যাচ্ছ এমন একটা মন্দিরত যেটা মন্দিরত গেলে তোমার যেটা মন খুলে চাইবেন সেটা সত্যি হবে তোমার প্রার্থনাটা। আর এই মন্দিরটার লোকেশন হওয়া লাগছে একটু দূরত যে আসং। তো এই মন্দিরটাত ও আসলে বহুত পুরানা মন্দির। তো এই মন্দিরটা যে আসং আর ওই মন্দিরটাত শোনা যায় যে ভক্তগুলো যদি মন দিয়ে কোনো বস্তু চায় সেটা বস্তু পূরণ হয়। তো চলো সেই মন্দির তোমাকে নিয়ে যে আসং। তো ফাইনালি রেডি হয়ে যাওয়া লাগছ মুই। তো তোমাকে তো আগতে কয়া দিছ, তাহলে রেডি হয়ে আমি যাওয়া লাগছ। বর্তমান আমার বাজার দেওয়া গাড়ি চড়ার পরে যাবো গোলগঞ্জ ট্রেন স্টেশন জংশন যাবো। ওটা থেকে ট্রেন টিকিট কাটি চলে যাবো। 9:30টার সময় ট্রেন আছে। তো এতটুকু জার্নি করবো আজকে। তো ভিডিওটা দেখে থাকেন, তাহলে ফুল মানে যেটা জার্নির ভিডিওটা সব দেখা হবেন, গোটা দেখা হবেন, ওটা থেকে কেমন যান কেমন সিচুয়েশন হয় দেখা হবেন। তো ভিডিওটা দেখে থাকেন। আর সকাল মর্নিংয়ের ভিডিও মজা। আজকে ওদেরটা খুব ঠান্ডা, এই রোদে নাই, দেখি পেয়েছেন ওদেরটা একদম কুল্ড। তো এটাই আমার বাজার দেওয়া গাড়ির মুখ। ফাইনালি আসে গেছি গোলগঞ্জ জাংশন। আর কি আসলাম লালপুর ওয়েট করা লাগবে। ওয়েট করার পরে ট্রেন আসবে। তো ট্রেন আসে অবজর্ভ করবো। ওয়েট করার পরে ট্রেনের চলবো, তারপরে গোড়া গাড়িটার মধ্যে দেখে আসবো। আর এটি গোলগঞ্জ রেস্টুরেন্ট সকাল মতন ফাঁকা আছে, একদম সুন্দর। মানে আজকের দিনটা অল্প স্পেশাল কোয়া চলে সোমবার, তাতে স্টেশনটা ফাঁকা মতন পড়েছে। অল্প পরে ট্রেন আসবে, আমার আধা ঘন্টা ওয়েট করা লাগবে, তারপরে চলে যাবো গোড়া দাঁড়িয়ে দেখেছি। ফাইনালি এতক্ষণ পরে আমার যেখান ট্রেন আছে, ট্রেন এখান তো আসি গেল। এলা ট্রেনের চড়ার পরে রওনা দেবো শিলিগুড়ি বাগায়। তো শিলিগুড়ির শতটক শিলিগুড়ির বাগড়ায় আসবো, যেটা আমি দেখা কথা বলতাম। তো সেটা তোমার টাইম ট্রেনটা আসিল 9:45। তো বর্তমান 12:13 আছে, দেখা পাচ্ছেন একদম সেই প্রচুর লেট করে দিল। আর এই ট্রেনটা বেশি একদম ঘাটিয়ে কোয়া চলে, মানে এই ট্রেনটা বেশি লেট করে। তাহলে চড়বো ফাঁকা ডাব্বাত, দেখি কোটে ফাঁকা ডাব্বা আছে, তারপরে যাওয়া শেষ করবো। ফাইনালি সিট পাওয়া গেছে। তো ফাঁকা সিট দেখি পেয়েছেন, সামনে তো মানুষ নাই আর মোর এক পাকে তো মানুষ নাই, মুই একলাই বসছি না সিটটা। মানে মজা লেগেছে, একটা মানুষ আছে, মোর 5 পাকে আছে, 5 পাকে দেখি পেয়েছেন মানুষ আছে। আর যদি করছে আমার দাঁড়া বল কারণ দেখি চলটা একদম অবস্থা ভালো, মজা নাই। যেটা দেখিয়েছেন যেটা মানে ভিউ দেখা যায় আর কি, এই ভিউটা দেখার জন্যই মানে মুই জানলার বগল একদম বসং। আর মোক বাইরের দৃশ্য দেখার জন্য আউটডোর লাগে, তখন মোক মজা লাগে। মানে এলা ট্রেনটা ছাড়ি দিতে পারে আর 1-2 মিনিট পরে। তো যাই গোটা ভিডিওটা তোমাকে দেখে থাকিম। তো আর স্ক্রিনার ভিডিও দেখে থাকেন, ফুল ডিটেলস পেয়ে যান ভিডিও। You got everything you ever wanted, but you don't know why. To feel that little place inside you hide, and you take everything that you can get, but you don't know why. Be careful, you're not buried in the landslide. Remember 25. শিলিগুড়ি জাংশন পাওয়া ফের ঝড়ি শেষে দেখি পেয়েছেন একদম প্রচুর ঘড়ি পড়ে আছে, একদম বতরটা খারাপ আজকে। তার মধ্যে কী কয় ট্রেনখানে আজকে প্রচুর লেট করি, কারণ ট্রেন ছাড়ে আমার 10টার থাকে। তো আজকে হচ্ছে 12টার সময়। তো আজকে প্রচুর লেট করে দিল, লেট হওয়ার জন্য আজকে একটা লেট হয়ে গেলে ঝড়ি পেলাম। আর এতে সবসময় ঠান্ডা থাকে, লাভ নাই পাহাড়ের বগলত। তার উপরেও আজকের ব্লগটা আমার শেষ করবো, আর কালকে দেখা বলছে এটা থাকবো আজকে। The next day. তো এলা মুই আসং শিলিগুড়ি একটা শান্তশ্রেষ্ঠ জায়গা, ফেমাস আর খুবই জনপ্রিয় একটা জায়গা, যেটার নাম হওয়া লাগছে ইস্কন মন্দির। তো এই ইস্কন মন্দিরের যেটা শান্তশ্রেষ্ঠ পরিবেশ আজকে তোমাকে তুলে ধরিম। আর এর মাঝে কী আছে তোমাকে সবগুলো আজকে দেখে দিম। আর মোর পাঁচ পাকে তোমার দেখা পেয়েছেন ইস্কন মন্দিরটা
কি সুন্দর একটা লাগেছে, আর অল্প আগতে ঝড়ি হয়ে গেল। আর এই ইস্কন মন্দিরটা একটা আলাদা নামেও পরিচিত, যেটার নাম হল শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। আর মোর পাশটাকে দেখি পেয়েছেন রথটা দেখা যায় রথখান, আর এই সুন্দর পরিবেশত যেটা মাঝে থোয়া আছে, জলের মাঝে রথখান থোয়া আছে, তার মাঝতে হেড়াই সুন্দর সুন্দর মাছ ছাড়ি দিছে, আর সুন্দর সুন্দর গাছও আছে। পরিবেশটা একদম মন মুগ্ধ করে, কারণ তোমরা যদি আসেন শান্তি পাবেন, বহুত বহুত শান্তি পাবেন, শেখার মতো বস্তু বহুত কিছু পাবেন, আর মেলা বস্তু আছে দেখার মতোই, যেটা তোমাকে মই ভিডিও দেখাই থাকেন। তো ভিডিওটা গোটা দেখে থাকেন। এই মন্দিরত সাধারণত রাধা মাধবদেবের আরাধনা করা হয়, আর এটাই নিয়মিত আরতি কীর্তন আর ভক্তপীঠ করা হয়, আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও এটা পালন করা হয়। আর বিশেষ করে জন্মাষ্টমী ভাল করে এটা উদযাপন করা হয়। মন্দিরটা ভক্তগুলার উপরেও যেগুলো আরও বিভিন্ন দেশ থেকে বাইরে থেকে পর্যটক আসে, ওদের জন্য তো একটা শান্তিপূর্ণ জায়গা। আর এই জায়গাটা তোমার দেখিয়ে পেয়েছেন যে শান্তিপূর্ণ জায়গা, আর পাশপাকে দেখিয়ে পেয়েছেন যেটা শান্তিপূর্ণ পরিবেশ, একদম কোলাহল থেকে দূরত, আর মানে নয়েজ ক্যান্সেলেশন আছে। যেটাই হোক, মানে শান্তিপূর্ণ একটা জায়গা আছে তোমরা খুঁজিয়েছেন। তো শিলিগুড়ি আসলে তোমার এই ইস্কন মন্দিরটি অবশ্যই ঢোকার চেষ্টা করবেন, আর একটা দর্শন করবেন রাধা মাধবদেবের, তাহলে তোমাকে এত শান্তি লাগবে যেটা আর কি মুই তোমাকে কয়া বোঝার পার নং। আর তোমার তো বাকি দেখিয়ে পেয়েছেন পাশে দেখেন। আর এটাই প্রসাদ বিতরণ করা হয়, আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন পালন করা হয়, বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিতও হয় এটাই, বুঝছেন। আর এই জায়গাটা যেটা গায়ে শান্তি লাগিয়েছে মোক, আর কোয়ার মতো মোর কিছু ভাষা নাই। বাকিখান তোমরা ভিডিও দেখে থাকেন, তো মুই ভিডিওখান তোমাকে ভালো করে দেখার চেষ্টা করি। এই মন্দিরটার লোকেশন আমার লাগছে গীতালপাড়া ইস্কন রোডের বগলতে ইস্কন মন্দির বলে তোমাক নামে দেবে। আর তোমার যদি কেউ আসির চান তাহলে শিলিগুড়ির যদি ট্রেন দিয়েছেন শিলিগুড়ি থেকে নামিয়েও অর্ডার থেকেই ডাইরেক্ট করে দেবেন যে ইস্কন মন্দির, তাহলে অর্ডার থেকে ভাড়া হওয়া লাগছে 30 টাকা, ডাইরেক্ট তোমার ইস্কন মন্দিরের গেটে নামে দেবে। তো এই মন্দিরে যেটা শান্তশ্রেষ্ঠ পরিবেশ তোমার মাথা তুলে ধরলাম, তাহলে আর দেরি কিসে, চলো তাহলে তোমাকে বাকি ভিডিওটা তোমাকে ভালো করে একটা শ্যুট নিয়ে তোমাকে দেখা দেন, চলো।